আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখেন যে ফ্রিল্যান্সিং শিখবে, ফ্রিল্যান্সিং থেকে লক্ষ লক্ষ টাকা কিভাবে আর্নিং করা যায় এই নিয়ে অনেকে চিন্তা ভাবনা করে। অনেকে টাকার অভাবে কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন না। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মাধ্যম, যে মাধ্যমে আপনারা ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন অনলাইন থেকে। বর্তমানে চাকরির বাজার কিন্তু খুব একটা ভালো না, এজন্য সবাই কিন্তু ফ্রিল্যান্সিং এ ঝুঁকে পড়ছে। তো আপনারা ফ্রিল্যান্সিং এ ঝুঁকে পড়ার পরে যে কিভাবে শিখবেন এটা বুঝতে পারছেন না। অনেকে হয়তোবা শিখার ইচ্ছা আছে কিন্তু টাকা পয়সার অভাবে শিখতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইড করব কিভাবে আপনারা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে কাজ শিখতে পারেন। আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং স্কিপ না করেন, তাহলে আশা করি ফ্রিল্যান্সিং এ অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই দেবো, যেভাবে আপনারা শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে কোনো কোর্স করা লাগবে না, কোনো প্রকার টাকা পয়সা দেওয়া লাগবে না, যেভাবে আপনারা ইউটিউবে ভিডিও দেখে শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখতে পারেন। এই জন্য আমি 7টা পয়েন্ট রেডি করে রাখছি, এই পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো হচ্ছে কোর্স না করে ফ্রিল্যান্সিং শেখার টেকনিক। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ গাইড করব কিভাবে আপনারা শিখতে পারেন, কোথায় কোথায় গিয়ে শিখতে পারেন, সেই সম্পূর্ণ প্রসেসগুলো আমি দেখাই দেবো। প্রথমে আপনাদেরকে 1 নাম্বার হচ্ছে লক্ষ্য স্থির করা, ঠিক আছে? লক্ষ্য ঠিক করা। বন্ধুরা, আমরা যখনই ফ্রিল্যান্সিং করতে আসি অনেকেই হতাশ হয়ে পড়ি। দু একদিন কাজ করার পরে হতাশ হয়ে পড়ি, আমরা কাজ করতে চাই না, কারণ আমাদের আর্নিংটা শুরু হয় না। এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজের যে আপনি পেমেন্ট পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে আপনাদেরকে প্রথমেই আপনার যোগ্যতা অর্জন করতে হবে, এরপরে কিন্তু আপনারা মার্কেট প্লেসে কাজ পাবেন। বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে যাব, সেটা হচ্ছে ক্যাটাগরি নির্বাচন করা। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মাধ্যম, এটা কোনো কাজ নয় যে ফ্রিল্যান্সিং একটা কাজ, এরকম কিছু না। তো ফ্রিল্যান্সিং একটা মাধ্যম, এর মধ্যে অনেক ধরনের কাজ থাকতে পারে, অনেক ক্যাটাগরির কাজ থাকতে পারে। তো যেমন লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এরপরে প্রোডাক্ট লিস্টিং, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো আপনাদেরকে একটি ক্যাটাগরি চুজ করতে হবে, যে ক্যাটাগরিতে আপনি কাজ করবেন। আর এই ক্যাটাগরি চুজ করার জন্য আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কোন ক্যাটাগরির কাজ করলে আমাদের ফ্রিল্যান্সিং করতে সুবিধা হবে, যারা নতুন আছে তাদের জন্য। এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের চ্যানেল পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্যারের ইউটিউব চ্যানেল আমি ওপেন করে রাখছি। ইনি কিন্তু লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং শিখাচ্ছেন এবং প্রত্যেকটা তাদের ছাত্ররা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। এখানে আপনারা আসলে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ধরনের চ্যানেল থেকে আপনারা শিখতে পারেন, ঠিক আছে? এরপরে আমি পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। ভিডিও দেখবেন, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাপোজ আপনারা এই চ্যানেলটি থেকে ভিডিও দেখলেন, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন। তাহলে ইনি যখনই ভিডিও ছাড়বে, এনার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসের ভিডিও। তো ক্লাস করে যারা টাকা দিয়ে ক্লাস করছেন তাদের ক্লাস কিন্তু আপনারা ফ্রিতে দেখে নিতে পারছেন, ঠিক আছে? এবং সেখান থেকে একটা ভালো ধারণা পাচ্ছেন যে কিভাবে আমি শুরু করব, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিগুলো সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা যখন ইউটিউবে এসে সার্চ করবেন অনলাইন ইনকাম লিখে, এখানে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। এগুলো হচ্ছে পুরো ফালতু ভিডিও। বিভিন্ন ধরনের অ্যাপসের রিভিউ করে থাকে। আসলে কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, মোট কথা যায় না। তবে আপনার মাইক্রোসফট সাইট আছে, সেখানে কাজ করতে পারেন দু একটা। কিন্তু এই যে অ্যাপসে যে কাজগুলো দেখাচ্ছে 500 টাকা ইনকাম ফ্রিতে, 1500 টাকা ফ্রিতে, এগুলো কিন্তু সম্পূর্ণ মানে বানোয়াট কথাবার্তা, ঠিক আছে? তো এই ধরনের ভিডিওতে আপনারা যাবেন না। আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের যেমন ইনার দেখুন, থাম্বনেল গুলো দেখুন, ইউটিউব থেকে ইনকাম টোটাল গাইডলাইন। তো গাইডলাইন দিচ্ছে, এনারা হচ্ছে গাইডলাইন দিচ্ছে। আর এখানে দেখুন কি বলছে, 500 টাকা ফ্রিতে কিভাবে নেবেন, 1500 টাকা ফ্রিতে কিভাবে নেবেন। তো এই ধরনের টাইটেল অথবা ডিসক্রিপশন অথবা থাম্বনেল দেখে আপনারা এই ধরনের ভিডিওতে ক্লিক করবেন না এবং সাবস্ক্রাইবও করবেন না, তাহলে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং থেকে দূরে সরে যাবেন, ঠিক আছে? তো এটা আমি কেটে দিচ্ছি। এখন এরপরে দেখুন স্টেপ অনুযায়ী শেখা। তো স্টেপ অনুযায়ী শেখা হচ্ছে, সাপোজ আপনারা ডাটা এন্ট্রি শিখছেন। ডাটা এন্ট্রি শেখার জন্য আপনাদেরকে প্রথমে কি জানতে হবে? মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল। তো এই দুইটা আপনাদেরকে প্রথমে শিখতে হবে, ঠিক আছে? এটা শেখার জন্য আপনারা কিন্তু অনলাইনে অনেক ভিডিও পেয়ে যাবেন। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেক হয় না, এই ধরনের ভিডিওগুলো অরিজিনাল হয়। বিভিন্ন ধরনের ইংলিশ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ইংলিশ যারা ভিডিও বানায় ওরা কিন্তু অরিজিনাল ভিডিওগুলো দেখায়। আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা কিন্তু ফালতু কিছু ভিডিও বানায়, যেটা আমি একটু আগে দেখালাম। তো এই ধরনের ভিডিওতে ক্লিক করবেন না। আপনারা বিভিন্ন ধরনের যারা কাজ শিখায় তাদের ভিডিওতে ক্লিক করবেন। আমি আমার চ্যানেলেও কিন্তু অনেক ধরনের কাজ শিখাই আমি, টাইপিং জব, ট্রান্সলেশন জব, এই ধরনের আমি কিন্তু ভিডিও দিচ্ছি প্রতিদিন। আপনারা এখান থেকে শিখতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপরে আপনারা দেখুন, মার্কেট প্লেসে কাজ শেখার পাশাপাশি মাইক্রোসফট সাইটে কাজ করা। বন্ধুরা, আপনারা যখনই ফ্রিল্যান্সিং আসবেন কিন্তু প্রথমে 1 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত কিন্তু আপনাদের আর্নিং হবে না।
তো এই জন্য আপনাদের কিন্তু হতাশ হয়ে পড়বেন। তো এর জন্য আমার একটি টিপস হচ্ছে, আপনারা মাইক্রোসফট সাইটে কাজ করবেন। মাইক্রোসফট সাইটে যদি আপনারা কাজ করেন, এখানে আপনারা মাসে 10,000, 12,000, 15,000, 20,000 এরকম কিন্তু আর্নিং তো রেগুলার চালাই নিতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের যে ব্যাকআপ হিসেবে যে এই আর্নিংটা কিন্তু অনেক উপকারে দেবে, ঠিক আছে। আমি প্রথমে যখন ফ্রিল্যান্সিং শিখি তখন কিন্তু আমি মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করি এবং ভিডিও দেখে দেখে কিন্তু আমি শিখছি। আজ পর্যন্ত আমি কোথাও কোনো কোর্স করি নাই, এটা হচ্ছে সত্য কথা। এরপরে দেখুন ক্যাটাগরি অনুযায়ী শিখা। তো আমি 2 নাম্বার যে স্টেপটা দিয়েছি, ক্যাটাগরি নির্বাচন করা, এরপরে আপনার ক্যাটাগরি অনুযায়ী শিখা। তো ক্যাটাগরি অনুযায়ী শিখা হচ্ছে, আপনারা সাপোজ একটা ক্যাটাগরিতে শিখছেন, ডাটা এন্ট্রিতে শিখছেন, সেই ক্যাটাগরি আপনারা শেষ করবেন, করার পরে কিন্তু অন্য ক্যাটাগরিতে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী শিখা, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী শিখা। তো আপনারা সাপোজ ডাটা এন্ট্রি শিখতেছেন, ডাটা এন্ট্রি সম্পর্কে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শিখবেন, তারপরে কিন্তু অন্য ক্যাটাগরিতে যাবেন। এভাবে ফ্রিল্যান্সিং এ হাজার হাজার ক্যাটাগরি আছে, আপনারা সেখান থেকে একটা একটা করে শিখবেন, ঠিক আছে। একটা শেষ না করে কিন্তু আরেকটাতে যাবেন না, তাহলে কিন্তু আগেরটা কিন্তু ভুলে যাবেন। এরপরে হচ্ছে লেগে থাকবেন। 7 নম্বরে যে পয়েন্টটা দিয়েছি আমি, সেটা হচ্ছে লেগে থাকা। তো আপনারা যখন ফ্রিল্যান্সিং এ আসবেন, আপনাদের আর্নিং কম হওয়ার জন্য আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন। এই জন্য আপনাদেরকে মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং লেগে থাকতে হবে। আপনাদের ফ্রিল্যান্সিং এ লেগে থাকতে হবে 1 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর, এভাবে যদি লেগে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিং হবে ইনশাল্লাহ। বন্ধুরা, এখন আমি আপনাদের কিছু স্টেপ দেখাই দেবো, যে স্টেপগুলো ফলো করে আপনারা কিন্তু সহজেই ক্যাটাগরির ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়াও স্টেপ বাই স্টেপ কিভাবে শিখবেন সেই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। সাপোজ আমি আপনাদের সামনে একটি চ্যানেল শো করে রাখছি, দেখতে পাচ্ছেন জামাল স্যারের। এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। এছাড়াও আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন ফ্রিল্যান্সিং, ঠিক আছে। ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে দেবেন, দেওয়ার পরে আপনারা এখানে অসংখ্য ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ভিডিও দিয়ে থাকে। এনার চ্যানেল থেকে আপনারা শিখতে পারেন, বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি, মার্কেটপ্লেসের কাজগুলো শিখায় থাকে। তো আমিও কিন্তু তার মতোই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর যে মূল কাজগুলো, ঠিক আছে, ডাটা এন্ট্রি মানে সহজ কাজগুলো, এক কথায় ফ্রিল্যান্সিং এর সহজ যে কাজগুলো আছে, টাইপিং, ট্রান্সলেশন, ডাটা এন্ট্রি, এই ধরনের কাজগুলো কিন্তু আমিও দিয়ে থাকি। তো আপনারা আমার থেকে শিখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিল্যান্সিং থেকে কিভাবে মাসে এত টাকা আর্ন করবেন, ইনি হচ্ছে 4 মিলিয়ন ভিউজ আছে। তো এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারেন এখানে গিয়ে। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের চ্যানেল পেয়ে যাবেন। এখন আসা যাক ক্যাটাগরি হিসেবে আমরা কিভাবে ভিডিও পাবো। সাপোজ আপনারা ডাটা এন্ট্রি ক্যাটাগরিটা সিলেক্ট করছেন, যে ডাটা এন্ট্রিতে আপনারা শিখবেন। এখন আপনারা এখানে সার্চ করবেন ডাটা এন্ট্রি স্টেপ বাই স্টেপ। ডাটা এন্ট্রি স্টেপ বাই স্টেপ যখন আপনারা এখানে সার্চ করবেন, আপনারা এখানে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি ফুল কোর্স ইন 8 আওয়ার্স। তো আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। প্রথম থেকে কিভাবে শুরু করবেন, ডাটা এন্ট্রি কি, কিভাবে শুরু করব, ডাটা এন্ট্রি সম্পর্কে প্রথমে জানবেন, বুঝবেন, এরপরে আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো আপনারা কিন্তু আমার চ্যানেল থেকেও এগুলো শিখতে পারেন, আমার চ্যানেলেও স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে। এরপরে আপনারা কি করবেন, সেই কাজগুলো প্র্যাকটিস করবেন। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলো আগে শিখে নেবেন। নেওয়ার পরে আপনারা সেখানে কিভাবে এন্ট্রি করতে হয় ডাটা, সেগুলো শিখবেন। আমার চ্যানেলে কিন্তু আমি ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় স্প্রেডশিট এবং মাইক্রোসফট ওয়ার্ডে, সেগুলো আমি কিন্তু শিখাই। তো আপনারা আমার চ্যানেল থেকেও শিখতে পারেন। বন্ধুরা, এখন আমি একটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কিন্তু 1-2 মাসে ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই 6 মাস, 1 বছর সময় দিতে হবে। এরপরে যখনই আপনারা 1 বছর 6 মাস সময় দিবেন, দেওয়ার পরে যখন আপনার মনে হবে যে আপনি ফ্রিল্যান্সিং এ এখন যোগ্যতা অর্জন করছেন, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেতে পারবেন, তখনই কিন্তু আপনারা মার্কেট প্লেসে যাবেন। বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, এরপরে freelancer.com, পিপল পার আওয়ার, এই ধরনের সাইটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি আমি। তো আপনারা প্রথম থেকে আগে শিখবেন, শেখার পরে এই ধরনের সাইটে যে আমার ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো শিখবেন, ঠিক আছে। তো আপনারা মার্কেট প্লেসে যাওয়ার আগে অবশ্যই যোগ্যতা অর্জন করবেন, এরপরে কিন্তু মার্কেট প্লেসে যাবেন। না হলে কিন্তু সেখানে কাজ পাবেন না, হতাশ হয়ে যাবেন। এবং কাজ না শিখে যদি আপনারা ক্লায়েন্টের সাথে ডিল করতে যান, তাহলে কিন্তু আপনারা কাজগুলো পারবেন না। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কিন্তু ইফেক্ট পড়বে, ঠিক আছে। আর প্রত্যেকটা সাইটে কিন্তু আপনারা একটা বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো আপনারা আগে কাজ শিখে নেবেন, এরপরে কিন্তু সেই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.